রুদ্রকে দেখো একদম রেডি করে দিয়েছি। আর এই যে আজকে প্রথম স্কুলে পড়ে যাচ্ছে টাই আর বেল্ট। সেদিনকে তো দিয়েছিল সোমবারের দিন, আর মঙ্গলবারে স্কুলে যায়নি। আর যেন সোমবারের দিন ও অনেক কবার বলেছে কালকে আমি টাই বেল্ট পরে স্কুল যাবো যাবো, অনেকবার বলেছে সোমবারের দিন, কিন্তু মঙ্গলবারে বৃষ্টির কারণে স্কুল হলোই না। এত পরিমাণে কালকে এই টাইমে বৃষ্টি পড়ছিল, একদম অঝরে বৃষ্টি ঝরেই যাচ্ছিল, স্কুলটাই ছুটি করে দিল, বন্ধ করে দিল। তো এই যে কেমন লাগছে তোমরা জানিও টাই বেল্ট পরে। চলো বেটা নাকি, হ্যাঁ চলো। আর ওদেরকে গুড মর্নিং বলে দাও বন্ধুদেরকে। চলো তুমি ওইদিকে চলো, আমি ওইদিকে যাই, আমাকেও ওইদিকে যেতে হবে, জুতো আছে বড় ওইদিকে। তো চলো রুদ্রকে দিয়ে আসি, দিয়ে পরে তখন বাকি কাজগুলো করবো। রুদ্রকে স্কুলের গাড়িতে দিয়ে এলাম। তারপরে দেখো বাড়ি এসে এই যে বাসনগুলো ভিজানো ছিল, বাসনগুলো মাজবো বলে পুকুর পাড়ে চলে এলাম। আর কি জানো তো, অন্যান্য দিন কি হয় বাসন মাজি তারপর রুদ্রকে দিতে যায়। তো আজকে ওকে রেডি করাতে করাতে আর কি সময় হয়ে গেছিল, তো সেই জন্য ওকে দিয়ে এসে দেখো এখন বাসনগুলো মাজতে শুরু করলাম। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর আজকে তো অনেক বাসন, সেই কারণে মাজিও নি জানো তো, কারণ এতগুলো বাসন মাজতে গেলে অনেকটাই সময় লেগে যেত। আর পুকুরের জলটা দেখো, মানে ওপরে যে সিঁড়িটা বের হয়েছিল সেটাও কিন্তু ডুবে গিয়েছে। তবে কি জানো তো, এই সার্ফটা কাচতে না অসুবিধা হবে, বাসন ধুতে অতটাও অসুবিধা হচ্ছে না। তো যাই হোক সব বাসন দেখো ধুয়ে মেজে নিলাম। তারপরে যে ফাঁকা বোতলগুলো ছিল সেগুলো নিয়ে কলপাড়ে চলে এলাম। আর কলপাড়ের জল দেখো, মানে এত জল বেড়েছে আমতলার পুকুরে। এই যে জলগুলো দাঁড়িয়ে আছে দেখছো, এগুলো হচ্ছে আমতলার পুকুরের জল। মানে আমতলার পুকুর ছাপিয়ে এইদিকে আর কি ড্রেনের মতো আছে, কলতলার যে জলটা যায় ওই দিকে একদম জলটা চলে এসছে, প্রচণ্ড জল হয়ে আছে। আর এদিকে ছাঁকনিটা দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ রুদ্রর বাবা ওই ছাঁকনিতে চা ছেঁকেছে। আর কি জানো তো, আমি জল ছাঁকি এই ছাঁকনিটায় মানে কিছুই ছাঁকতে দিই না, আমার খুব কেমন কেমন লাগে। তো চায়ের ওই যে ইয়েগুলো লেগে আছে, তো সেই জন্য আমি ভালো করে ছাঁকনিটা ধুয়ে নিলাম। ভালো করে ছাঁকনিটা ধুয়ে নিলাম, তারপরে জলগুলো ভরতে শুরু করলাম। আর জল নিতেও খুব অসুবিধা হচ্ছে, পাইপটাকে দেখো বেশ উঁচু করেছি, তারপরে জল ভরছি। মানে নিচে যে জলগুলো জমে আছে সেই জলে বোতলটা ঠেকাচ্ছি না, মানে উঁচু করে ধরে আর কি এইভাবেই ভরে নিচ্ছি। তো জল কাটাতে হবে, যতদিন না কাটানো হবে এভাবে কষ্ট করতে হবে। ওই দিকটায় আর কি ড্রেন ছাড়াতে হবে, তাহলে জলটা একটু কমে যাবে। মানে কি বলতো, যে মাছ চাষ করেছে সে আসবে, তারপরে ওইখানটায় কিছু আর কি দেবে, তারপরে জলটা কাটানো হবে। স্নান করে নিয়েছি, আর আজকে বেশ একটু একটু রোদ বেরিয়েছে, তো অনেক জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি। কালকে জানো তো কিছুই কাচা হয়নি, কালকে বৃষ্টি পড়ছিল, আর রুদ্রর অনেকগুলো জামা কাপড় আর কি ছাড়া ছিল, তো সেই সমস্ত জামা কাপড় কেচে দিয়েছি, রুদ্রর বাবারও কেচে দিয়েছি। আর যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো এই যে রান্নাঘরের টিনের চালে মেলে দিচ্ছি। আর টিনের চালে জানো তো তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই যে মেলে দিলাম, একটু একটু রোদ হয়েছে, মানে একটু উল্টে পাল্টে যদি দিই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যে বড় কাপড়গুলো আছে সেগুলো তারে দিয়ে দেব। এদিকে কাকিমা এসছে, কাকিমা পুজো করবে, আজকে ষষ্ঠী, তো হরিতকি নিতে এসছে। কাকিমা বলছে কাকিমাদের বাড়িতে নাকি খুঁজে পাচ্ছে না, তো আমি বললাম দাঁড়ান আমি কটা মেলে দিই, তারপরে আপনাকে দিচ্ছি। জানো বন্ধুরা, কাকিমাকে হরিতকিটা দিলাম, তারপরে আমিও পুজো করে নিয়েছি। আর পুজো করার পর বাড়ির সবাইকে মুড়ি খেতে দিয়েছিলাম, আর আমিও খেয়ে নিয়েছি। আর এখন দেখো মাকে স্নান করানো হবে, তো সেই জন্য এই যে হাঁড়ির জল নিয়ে এসেছি, আর সসপ্যানে জল গরম করতে দিয়েছিলাম, দিয়ে গরম জলটা হাঁড়িতে ঢেলে দিলাম। তো আজকে মাকে শ্যাম্পু করিয়ে দেবো মাথায়, তো সেই জন্য শ্যাম্পু নিয়ে আসা হয়েছে। আর কি জানো তো, শ্যাম্পু করালে না মানে নিজে নিজে হবে না, তাই রুদ্র বাবাকে বললাম যে তুমি একটু জল দিয়ে দেবে, তাহলে ভালো হবে। আর এদিকে দেখো এক হাঁড়ি জল, তো এক সসপ্যান জল গরম করেছি, মানে গরমই হলো না, জলটা ঠান্ডা ঠান্ডা হয়েছিল, মানে হালকা একটু গরম হয়েছে। তাই আবার গিয়ে আবার এক সসপ্যান জল গরম করলাম, ততক্ষণ মা এখানেই বসেছিল, দিয়ে আবার মেশালাম, দিয়ে এখন ঠিকঠাক হয়েছে। দিয়ে দেখো আমরা দুজনে এখন মায়ের মাথায় শ্যাম্পু করিয়ে দিচ্ছি। মানে বেশ অনেক কদিন হলো আর কি শ্যাম্পু করানো হয়নি, সাবান মাখানো হয়, তবে শ্যাম্পু আর কি মানে বারে বারে করানো হয় না, তো কয়েকদিন পর পরই আর কি করানো হয়। তো মাই বললো যে আজকে শ্যাম্পু করবে, তো বললাম ঠিক আছে তাহলে করিয়ে দেবো। তাই রুদ্র বাবা আর আমি মাকে শ্যাম্পু করিয়ে দিচ্ছি।
আর হ্যাঁ, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, মা দেখো কান্না করছে। কারণ কি জানো তো, এই যে আমাদের আচরণ দেখে মা কান্না করছে। তবে এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। যে ছেলের বউয়ের যত্ন দেখে, মানে মায়ের প্রতি আমাদের যত্ন যেটা, সেটা দেখে মা কান্না করছে, যে কত যত্ন করছে ছেলের বউ। তবুও জানো তো, মানে সংসারের জন্য এত করি, তোমরা তো আমাকে দেখছো, মানে তোমরা ভালো বলছো, তোমরা যেটা দেখছো সেটাই বলছো। তবুও জানো তো, এত করার পরেও না, মানে বাইরে আমার জন্য সমালোচনা হয়ই। মানে এত করি, তাও পাড়ার কিছু কিছু মানুষ আছে, গ্রামের কিছু কিছু মানুষ আছে, এই যে আমার ভিডিও করাটাকে নিয়ে অনেক কথা বলে, যে হ্যাঁ ভিডিও করছে, এটা করছে, ওটা করছে, মানে তাদের সহ্য হয় না। মানে অনেক এমন মানুষ আছে যে আমার ভিডিও করাটাকে নিয়ে বলছে। তো যাই হোক, দুজনে মিলে মাকে স্নান করিয়ে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণই লেগেছিল, সবটা শেয়ার করা হয়নি। তো তারপরে এদিকে দেখো মাকে রেডি করিয়ে দিয়ে উনুন ধরিয়ে দিয়েছি। আর উনুনটাও না তাড়াতাড়ি আজকে ধরে গিয়েছে। তাড়াতাড়ি করে আমি হাঁড়িতে মাটিটা লেপে দিলাম, মানে বসেও যে লেপবো সেটারও আর উপায় হলো না, মানে ওই রকমভাবে নিচু হয়ে আর কি হাঁড়িতে লেপলাম। তারপরে দেখো কড়াইয়ে মাটিটা লেপে দিচ্ছি। তো ওইদিকে তাড়াতাড়ি করে গিয়ে কড়াইটা বসিয়ে দেব, তারপরে হাত ধুয়ে এসে জল নিয়ে এসে হাঁড়িটা বসাবো। মাকে স্নান টান করিয়ে দিয়ে একদম রেডি করিয়ে দিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাতের জল গরম হচ্ছে, আর একদিকে হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে। আর কি হয়েছে যেন, আমি ভাবলাম যে গোটা গোটা ডিমের ঝোল করব, দিয়ে দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে আবার ডিম পেলাম না। দেখো 4টে ডিম পেয়েছি, আর আমি ভেবেছিলাম 8টা ডিম আনবো, সবার আর কি গোটা গোটা হবে, গোটা গোটা ডিমের ঝোল করা হবে। তো দিয়ে আবার কি করব, বাড়িতে এলাম, বাড়িতে এসে ভাগ্নিকে পাঠালাম পাশের পাড়ার দোকানে। ওখানে তো আমি যাই না আর কি, পাশের পাড়ার দোকানটাতে। তো ভাগ্নিকে বললাম তুমি যাও, দিয়ে ডিম এনে দাও। তো গেছে, এদিকে আলুটা প্রায় সিদ্ধ হতে এলো, মানে ডিমটা দেবো। আমি আবার তাড়াতাড়ি করে গেলাম কাছের দোকানে, ওখানে আবার পেলাম না। তো যাই হোক, ভাগ্নি আসুক, দিয়ে হচ্ছে এই ডিমগুলো দেবো একসঙ্গে আর কি, সব ডিমগুলো দিয়ে দেবো। আলুটা যদি সিদ্ধ হয়ে যায়, আলুগুলো হাতায় করে তুলে নেবো, দিয়ে তখন ডিমটা একটু সিদ্ধ হবে। তো ভাগ্নি এদিকে আসতে থাক, আর এদিকে দেখো ভাতের জলটা প্রায় গরম হয়ে এসছে আর কি। তো চালটা এখন মেপে আমি ভাতের চালটা দিয়ে দিই, গরম জলে চালটা দিয়ে দিই। চলো, আর ডিমটা এখন ভালো করে ধুয়ে নিলাম। এই দেখো চালটা আমি ধুয়ে নিয়ে আসলাম ভালো করে। আর এদিকে ভাগ্নিও দোকান থেকে চলে এসছে। আর ডিমের তফাতটা দেখো, ভাগ্নি নিয়ে এসছে এই 1 2 3 4টে ডিম, আর আমি নিয়ে এসছি ওই 4টে ডিম। একই দাম, কিন্তু কতটা দেখো মোটা আর ছোট। এইগুলো দেখো কতটা ছোট, আর এগুলো দেখো কত মোটা। মানে ভাগ্নি যে দোকান থেকে নিয়ে এলো সেই ডিমগুলো একটু বেশি মোটা, একই দামের কিন্তু। তো যাই হোক চলো, মানে কি বলো তো, আমি যে দোকান থেকে নিয়ে এসছি ওখানে শেষ হয়ে গেছিলো, তো মানে মোটাগুলো বেছে বেছে সবাই নিয়ে নিয়েছে, তো ছোটোগুলোই আর কি ছিল। চলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিই, একটা একটা করে, 2টো করে দিই, দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। তোমরা অনেকে কমেন্ট করছো যে সিঁড়ির উপরে কি আছে দেখাবে। তো অনেক দিন আগের এক ভিডিওতে দেখিয়েছিলাম জানো তো, যে কি আছে ওপরে। তো অনেকবার করে যখন আবারও বলছো, চলো আর একবার দেখায় যে সিঁড়ির ওপরে কি আছে। তো এই যে দেখো নিচের সিঁড়িতে একটা ঝুড়ি আছে, ঘুঁটে ছিল আর কি, সেগুলো রান্না করছি। আর এই বস্তাতেও আর কি ঘুঁটে রাখা আছে। আর এই যে সিঁড়িগুলো তেমনভাবে কিন্তু ভালো করা হয়নি, কারণ এটা গোয়াল ঘরের সিঁড়ি, তো মানে যেমনভাবে মাটি দেওয়া হয়েছিল প্রথমে, ঠিক তেমনভাবেই আছে। এই যে সিঁড়ি দিকে উঠে এলাম, এদিকে একটা মাচা করা আছে, যে দেখছো বাঁশের বাতা দিয়ে। তো এই যে মাচার মধ্যে আছে পেঁয়াজ, আমাদের যে পেঁয়াজ চাষ করা হয়েছিল সেই পেঁয়াজগুলো এখানে আছে। তো আমি ওপরে এলাম পেঁয়াজ নেওয়ার জন্য নয়, পেঁয়াজ নিচে নামানো আছে। আর এই যে টিনের কত ফুটো দেখো, ফুটো দিয়ে কত রোদ ঢুকছে, রোদ বের হয়েছে। আর ওই দিকটায় আরও জ্বালানি আর কি আছে। আর ওই যে বস্তাগুলো দেখছো, বস্তার ভিতরে ওই কৌটো যেগুলো আর কি দরকার নয়, কিন্তু ভালো জিনিস আর কি রাখা আছে। মানে দরকার নয়, তবুও খারাপ নয়, ভালো আর কি। আর বড় ড্রামটা ওই দেখো যেগুলো লাগে না, মানে তুলে রাখা হয়েছে, পরে যখন দরকার পড়বে আবার নামানো হবে। আর এই যে এই বস্তায় আছে রসুন, আর আমি রসুন নেওয়ার জন্য এলাম। এই যে আলুর বস্তা দেখছো, এখানে রসুন আছে, রসুন নেব। তো রসুন তো বেশি হয়নি, অল্প হয়েছিল, তো এই আলুর বস্তাতে রাখা হয়েছিল। চলো আমি রসুন নিয়ে নিই। আর রসুনগুলো জানো তো কেমন হয়ে গেছে, মানে ভিতরে ফাঁকা, কিছুই নেই। অনেক এক মুঠ যদি আমি রসুন নিই, তাহলে কয়েকটা মাত্র রসুনের আমি কোয়া পাবো। এই দেখো রসুন নিয়ে নিলাম। চলো এখন নিচে যাই। ভাত নামিয়ে নিয়েছি, ভাতের ফ্যান ঝরিয়ে ঘরে রেখে এসেছি। আর একটা ভাজা করেছি, ওই বেগুন পটল আলু দিয়ে ভাজা করেছি, সবকিছু একটু একটু করে দিয়ে, সেটা হয়ে গেছে। আর এখন হচ্ছে ডিমের ঝোল। তো এই যে দেখো ডিমগুলো ভেজে নিয়েছি, 3টে ডিম সিদ্ধ করা আছে, ভাজিনি তেলে। আর এই 5টা ডিম ভেজে নিয়েছি।
রুদ্র বলেছে ও মানে সিদ্ধ ডিম খাবে, ভাজার পর মানে যে আর কি সিদ্ধর পর যদি ভাজি ও খাবে না, ভাগ্নেও তাই সিদ্ধ ডিম খাবে। আর জামাইবাবু সিদ্ধ ডিম খেতেই পছন্দ করে, ভাজা খায় না। তো সেই জন্য 3টে আর কি সিদ্ধ ডিম রেখেছি। তো চলো বাকি যে 5টা ভেজেছি সেগুলো এখন দিয়ে দিই। তো খুব লাল লাল করে ভাজিনি, হালকা ভেজেছি, হালকাই ভাজা আর কি ভালো লাগে। হালকা করে দেখো ভেজেছি। এখন 5টা ডিম দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিই, যে আর একটু ফুটে নিয়েই নামিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। আর আজকে বেশি কিছু রান্না করলাম না, ওই ভাজা একটা করেছি আর এই ডিমের ঝোল। তোমরা তো দেখলেই যে আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে। তারপরে আবার রুদ্র বাবা মাছ নিয়ে এসেছিলো জানো। তো কি আর করবো, সেই মাছ কটাকেও তো রান্না করতে হতো আর কি। তো সেই মাছটা তাড়াহুড়ো করে এদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি। আর বাবা তারপর রুদ্র বাবা ওরা নাকি বললো যে মাছটা কাঁচা খাবে। কাঁচা বলতে কি বলো তো, সাজিয়ে রান্না করা, তেলে মাছগুলোকে ভেজে রান্না নয়, একদম সব কিছু দিয়ে রান্না করতে বললো। তো তাড়াতাড়ি করে সব কিছু ব্যবস্থা করলাম, দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই যে হয়ে যাওয়ার পর কেমন লাগছে। এই যে দেখো সাজিয়ে মাছ রান্না করা হলো আজকে। আর এতে কি কি দিয়েছি জানো, কাঁচা তেল দিয়েছি, তারপরে হচ্ছে লবণ, হলুদ, সামান্য একটু তেঁতুল দেওয়া হয়েছে, একটু টকটক হবে সর্ষে বাটা, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে, আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এইসব সমস্ত কিছু একসঙ্গে দিয়ে একেবারে জল দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে, এটা একটু টকটক ভাব হবে। আর এরকমভাবে রান্না করলে খুব ভালো লাগে, তবে আমি খুব একটা পছন্দ করি না জানো তো। আর আমি পছন্দ করি না বলে এই মাছটা এইভাবে আর কি রান্না করা হয় না আমাদের বাড়িতে। তো যাই হোক আজকে সবাই খেতে চাইলে যখন, তো আমি বললাম ঠিক আছে করে দেব। আর আমার জন্য 1 পিস মাছ আমি আগে আলাদা করে ভেজে নিয়েছিলাম। কালকে একদম সাদা মাটা তরকারি ছিল খাবারের, আমাদের ভাত খাবারের জন্য। আজকে দেখো তরকারিতে তরকারি, ডিমের ঝোল, মানে সাজিয়ে মাছ রান্না, পটল ভাজা, অনেক কিছু মানে 3টেই। তো কালকে এই 3টে ছিল না। মাছ আর ডিম একসঙ্গে থাকা মানে অনেক কিছু নাকি। আর এদিকে বৃষ্টি আসছে, দেখো বৃষ্টি পড়তে শুরু করলো, কেবল মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। হ্যাঁ বৃষ্টি পড়তে শুরু করলো। কি নেবে রুদ্র? খেতেও ভালো লাগছিল, খারাপ লাগছিল। পটল ভাজা খেতে রুদ্র পছন্দ করে। রুদ্র ভাতে দেখো তরকারি নেয়নি, ঘি নিয়েছে আজকেও। ঘিটা ওর খুব ভালো লেগেছে। রুদ্র ঘি ভাত খেতে খুব ভালো লাগছে। আর আজকে খেতে দিতে শুরু করেছে দিদি। আমি হাঁড়ি কড়াই মাজতে গেছিলাম, আর এদিকে দেখো বৃষ্টি শুরু হচ্ছে, প্রচণ্ড মেঘ করেছিল। আমি আবার দৌড়ে গিয়ে হাঁড়ি কড়াই মেজে নিয়ে এলাম। বৃষ্টিটা খুব জোর আসবে, এই দেখো কেবল শুরু হচ্ছে। খাওয়া দাওয়া করার পর এমন জোর বৃষ্টি শুরু হয়েছিল, আমার তো বাসন মাজাই হয়নি। অনেকক্ষণ বসেছিলাম বাসন মাজবো বলে, বৃষ্টি কমেইনি। দিয়ে আবার একটুখানি শুয়েছিলাম, মানে এমন ঘুমিয়েছি পুরো 5:30 বেজে গেছে। এখন বাজছে বিকেল 5:30, আর আমি এখন বাসন মাজবো, দুপুরের খাবার বাসন। আর এই দেখো আমতলার পুকুরে বাসনগুলো ভেজানো আছে, ভেজানো ছিল না, আমি এইমাত্র নিয়ে এলাম দিয়ে ভেজালাম। আর এই যে পুকুরের জল দেখো, আর ওই যে সূর্য মামাটাকে দেখো, সূর্য ডুবো হতে চলেছে। আর আমি এখন বাসন মাজবো। আর প্রেসার কুকারটাও ছিল, সকালে মুড়ি খাবার হয়েছিল, প্রেসার কুকারটা আর কি মাজা হয়নি, তো এখন মেজে নেব। তো চলো বাসনগুলো এখন মেজে নিই। যাই হোক এখন বেজে গেছে সন্ধে 6:45, আর এখন আমি সন্ধ্যাবাতি দিচ্ছি। আর কি জানো তো, আজকে আমার ঘুমটাই হয়ে গেছে কাল। ঘুম থেকে উঠে বাসনগুলো ধুলাম, তারপরে টাইম করে জল চলছিল, জলগুলো তুললাম, দিয়ে হাঁসটাকে খুঁজে নিয়ে আসলাম, ওকে খেতে দিলাম, মানে এটা ওটা করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। তো এখন সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।